আসসালামু আলাইকুম। ২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ও আমেরিকার মধ্যে এই সামরিক অভিযান এখনো চলছে। বর্তমানে যুদ্ধের তীব্র আকার ধারণ করেছে। আপনারা বিভিন্ন গণমাধ্যম সূত্রে জেনেছেন, আমেরিকান পাইলটকে উদ্ধার করা হয়েছে। ইরান তার তার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে আমেরিকান দুটি ফাইটারকে ভূপাতিত করে। একটি পাইলট ইতিমধ্যে উদ্ধার করার পর কিন্তু আরেকটি পাইলট খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই আমেরিকা একটি কমান্ডো ডেল্টা ফোর্সের মাধ্যমে সামরিক অভিযানের মাধ্যমে তার এই পাইলটকে উদ্ধার করে। সেখানে ব্যাপক সংঘর্ষ হয় এবং কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। শুক্রবার এই বিমানটি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে মার্কিন হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যে আমেরিকা তা স্বীকার করেছে, এই অভিযানে তার হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইলট পর্বতমালার পিছনে ছিলেন বলে আমেরিকা উল্লেখ করেছে। সেখান থেকে তিনি প্রতিনিয়ত আমেরিকার সাথে যোগাযোগ করছিলেন। কমান্ডার ইন চিফ, সেক্রেটারি অফ ওয়ার, জয়েন্ট স্টাফ জয়েন্ট চিফ অফ স্টাফের সাথে তার প্রতিনিয়ত ২৪ ঘন্টা যোগাযোগ ছিল। তিনি তার অবস্থান পর্যবেক্ষণ করছিলেন, কিন্তু আমেরিকা তার অবস্থান শনাক্ত করার জন্য হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই পাইলট উদ্ধারের এই অভিযানকে তিনি ডেমোক্র্যাট এবং রিপাবলিক উভয় দলের জন্য এটি আমেরিকান গৌরবের বিষয় বলে অভিহিত করেছেন। কথা হচ্ছে যে আমেরিকান যে দুটি বিমান গুলি হতাহত হচ্ছে কিংবা বিধ্বস্ত হচ্ছে, সেগুলি ইরান কি দিয়ে বিপত্তিত করছে। আমেরিকা দাবি করছে ইরানের কাছে বর্তমানে রাশিয়া S-500 প্রেরণ করেছে, কিন্তু ইরান তার এই ব্যাপারে কোনো কিছু না বললেও ইরান বলছে, গণমাধ্যমগুলি বলছে, তারা তাদের নিজস্ব রাডার দিয়ে এই বিমানগুলি ভূপাতিত করছে। ইরানের আছে বাবর 373 একটি রাডার ব্যবস্থা, যা 2019 সালে তা উন্মোচিত করা হয়। পরে তা 2025 সালে আপগ্রেড করা হয়। এটি S-300 অনুকরণে তৈরি করা হয়। রাশিয়া S-300 দিতে বিলম্ব করায় ইরান এই ক্ষেপণাস্ত্রটি আপগ্রেড করে। এটি বর্তমানে 300 থেকে 400 কিলোমিটার রেঞ্জের মধ্যে তার টার্গেটকে লক করতে পারে এবং একসাথে 6 থেকে 8টি মিসাইল এয়ার টু এয়ার ছুটতে পারে। এটি 5 মিনিটের ভিতর লঞ্চ করা যায় এবং 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘূর্ণয়মান করতে সক্ষম। এটি সৈয়দ 4B নামের একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এই রাডারটি আপনার এক্স সেকশন এবং এস সেকশন দুই ক্ষেত্রেই কাজ করতে পারে। এই রাডারটি সাধারণত ইরান আমেরিকা উদ্দেশ্য করেই তৈরি করেছিল। এটি দিয়ে বর্তমানে বিমান, ড্রোন, ক্রুজ মিসাইল, F-35 এর মতো স্টিল হুমকিতে লক্ষ্য করে তৈরি করা। সর্বোচ্চ 32 কিলোমিটার উচ্চতায় এটি এঙ্গেজমেন্ট রেঞ্জ ব্যবহার করে। তবে কিছু কিছু গণমাধ্যম 20 থেকে 40 কিলোমিটার উচ্চতায় এটি আঘাত হানতে সক্ষম বলে জানিয়ে দিয়েছে। সবার ভালো থাকার প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।